আমার ওনার কাছে। ছোট ছোট কথা, প্রথম কথা ছিল আদম কি কোথা হতে উৎপত্তি। আদমের নামটা ছিল কি সর্বপ্রথম কে রেখেছিল? এই আদম কয় প্রকার এবং এই যে আদম আমাদের সুন্দরভাবে বুঝাইছে আদম বিষয়বস্তুটা কি। আমার খালি একটাই জানা ভাষণ, আপনি কোন প্রকার গাবেন যত রকম পালাই করি পাবেন। পালা থেকে একটি করে গান থাকে, আর যার যার হৃদয়ে আকাঙ্ক্ষা হৃদয়কে তৃপ্তি দেওয়ার জন্য কিছু গান। আমি এই গানটা কেন ধরলাম? এখানে যারা আছে প্রত্যেকটা মানুষই আমি মনে করি গুরুধর, প্রত্যেকটা মানুষই গুরুধর আহলে বায়াতের অন্তর্ভুক্ত। যদি তাই না হইতো তাহলে আমার বন্ধু নামে ওপরে এই মধুর মেলাটা কখনো আয়োজন করা হইতো। আমারও দয়াল আছে, আমারও বান্ধব আছে, দীনবন্ধু, যাকে দেখলেই ভালো লাগে, যাকে দেখলেই দুনিয়াদারি সব কিছু ভুলে যায়, সেই বান্ধবকে ডাকাটা কি স্বরূপ আমার এই কাজ। আমি বড় লজ্জা পাবো বাজানো তুমি নাই আসিনি। কেমন প্রেম করেছিল বাবা, একদিন লালন সাইজি সিরাজ সাইজির বাড়িতে বসে বসে বাবা ঠেলা জালি বাঁধে। গুরুমা জিজ্ঞেস করে, লালন এই যে ঠেলা জালিটা বাঁধতেছে এটা দিয়ে কি করবি? বলে কেন মা? আমি এটা দিয়ে মাছ ধরে আমার নিজের হাতে রান্না করে আমার দয়ালকে খাওয়াবো। বলে ঠিক আছে তুমি চলে যাও, মাছ কাটার যে সরঞ্জাম আমি সেইগুলো তোর করে রাখি। লালন সাইজি যখন ঠেলা জালিটা নিয়ে নদীর মধ্যে ছেলে ওই খালুর মধ্যে ওই জালির মধ্যে অনেক শামুক পানা, তার মধ্যে মাছও থাকে। ওই ময়লা আবর্জনা শেষ করে যখন মাছটা ধরে, লালন সাইজি মাছের দিকে লক্ষ্য করে দেখে তারা মুর্শিদের বদনখানা সেই মাছের মধ্যে ভেসে ওঠে। ওই মাছটা শের খালুর মধ্যে রাখে না, আবারও পানির মধ্যে ছেড়ে দেয়। আবারও যখন ঠেলা জালি মারে, ঠেলা জালির মধ্যে যখন মাছ উঠে, মাছটা লক্ষ্য করে দেখে সিরাজ সাইজের বদন খানা ভেসে উঠে। ওই মাছ আর ধরে সে খালুর মধ্যে রাখে। এইভাবে সারা রাত্র কাবার হয়ে গেছে, সারা রাতটা কি কাবার হয়ে গেছে। যখন শূন্য হাতে লালন সাইজি বাড়ি ফিরে আসছে, লালনকে গুরুমা জিজ্ঞেস করে, বললাম তুমি কি মাছ ধরো নাই?
লালন সেই যে দুই চোখের পানি সেইটা থেকে মাগো আমি সারাদিন ব্যাপী ঠেলা জালি মারছি, মাছও উঠেছে, কিন্তু আমি মাছের দিকে লক্ষ্য করে দেখি আমার কয়েলের বদন খানে সেখানে ভেসে উঠে। আমি কি আমার সিরাজ সাইজিকে ওই খালের মধ্যে বন্দী করতে পারি? আমার সারাদিন চলে গেছে, আমি মাছ ধরতে পারি না। গুরুমা রাগান্বিত হয়ে বলে, তোমার মতো ভক্তের আর আমার দরকার নাই, তাড়াতাড়ি আমার দরবার হতে বিদায় হয়ে যাও। অনেকটা দিন কেটে গেছে। সিরাজ সাইজি একদিন মধ্যরাত্রে গুনগুন গুনগুন সুরে কাঁদে। সিরাজ সাইজির রমণী তাকে জিজ্ঞেস করে, আমি প্রায়ই দেখি তুমি মধ্যরাত্রে গুনগুন সুরে কাঁদো, আমি এত সুন্দর একটা রমণী তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি কার জন্য কাঁদো? বলে, আমি কি করে বোঝাবো? আজ কতটা দিন গত হয়ে যায় আমি আমার লালনের মুখখানা দেখি। বলে, লালন আপনার কেমন ধন? বলে, তুমি কি দেখতে চাও লালন আমার কেমন ধন? যদি কখনো লালন আমার বাড়িতে আসে, তার পাদুখানা ধোয়াইয়া মাথার কেশে পাও দুইটা মুছায় একটা প্রেম সোহাগে ভক্তি দিয়া দেখতো লালন আমার কেমন ধন। ছোট করে যখন বলছি, ও লালু, আরেক প্রকার লোক আসে গানকে শোনার জন্য, আরেক প্রকার লোক আসে গানকে খাওয়ার জন্য। প্রকৃতপক্ষে যারা গানকে খায়, সাধক কি বলে, তা বিচার বিশ্লেষণ করে তারপর তার নয়ন দিয়ে দুই ফোঁটা অস্ত্র জড়ে, তাই না গো বাবা? গান হচ্ছে একটা মানুষের ভাত খাইলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হয়, আশিকের ক্ষুধা নিবারণ হয় গান শুনে। গানের অপর নাম হচ্ছে জ্ঞান। এই গানের মধ্যে সাধক যা বলে, তা যদি কোনো ব্যক্তি একটা কথা আমল করতে পারে, তার জীবন অনেক কিছু। যদি কেউ একটা কথা আমল করে নিতে পারে, তার জীবন অনেক কিছু চাওয়া পাওয়া হয়ে যায়। ও বাবা, মানুষ হতে পারলাম, আমি কাকে বলবো মানুষ? আমি তো নিজেই একজন খাঁটি মানুষ হইতে পারলাম না। যেই নবীর সাফায়াত না করলে, যেই নবীর দয়া না হলে, আমাদের মতো পাপী উম্মতের কোনো জায়গা নেই। আমরা সেই নবীকে চিনি না, জানি, বুঝি।
বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জগৎ দেব সেই পরপারে হাসর মহল্লায়। নবী চেনো, নবী বুঝো, ও বাবা একটা শিল্পী হইতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন: শিক্ষা, জ্ঞান, কণ্ঠস্বর। যার তিনটা কোনটাই আমার মধ্যে নাই। আপনাদেরকে তত্ত্বশাস্ত্র দিয়ে মনোরঞ্জন করতে পারবো না। সাধকের কিছু গান দিয়ে যদি দয়ালের কৃপা হয় তাহলে সেই সাধকের গান দিয়ে আপনাদের মনোরঞ্জন কতটুকু করতে পারবো তা চাই। এই যে আদমের পাঠ নিয়ে আমার গুরুজি যে কথাগুলো বলল, আমার নবী ছাড়া কিন্তু কিছুই না। আমার নবী ছাড়া এই জগতের ভিতর কিছু না। আগে নবীর নূর, আগে নবী, তারপর আদম যাহা কিছুই বলে। আদম যখন কাদা পানি মাটির মধ্যে মিশ্রিত ছিল, এই আদম যখন গন্ধম খাইয়া গুনাহগার হয়েছিল, কোন নামের উপর তার জীবনের গুনাহ মাফ হয়েছে? আরশ মহল্লার দিকে তাকিয়ে দেখে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জিজ্ঞেস করে, হে মাওলা, তোমার পাশে যে নামটা দেখা যায় নামটা কার? আমার স্রষ্টা নিজে মুখে আমার নবীকে বন্ধু বলে স্বীকার করে নিচ্ছে। 12-24 হরফে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যেও নোক্তা পেশের জবর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যেও যে জবর নোক্তা পেশ নাই। আমার আল্লাহ বলছে আমি ভেজাল মুক্ত, আমার বন্ধু ভেজাল মুক্ত। আমার স্রষ্টা তাকে কইবার আমার নামের পাশে যার নাম সংক্ষিপ্ত করা আছে, যদি তাহার দেখে শুনে একবার তুমি পাঠ করতে পারো, তোমার জীবনের গোনা খাতা আমি সেই নামের উপর মাফ করে দেব। যার নামের উপরে পাথর পানির জলে ভাসে, ও পাগল, আমরা মানুষ হইয়া সেই বান্ধবকে চিনলাম না, জানলাম না। আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়া যায়, এমন তো সময় এক শিকার আসছে, বাবা শিকার আমি তোমারে
এখন কেন চোখে জলে সকল অবয়ে ভাসি ও ভান্ডারি
পিছন দিকে চাহিয়ার দেখি আমার বেলা পিছন দিকে চাহিয়ার দেখি আমার বেলা ওরে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরবারে ভক্তি শ্রদ্ধা যাপন করে সেই সাথে ভক্তি জানাই প্রাণ ভরে তার পাখি পাঞ্জাত আহলো পায়াত ভক্তি শ্রদ্ধা রেখে এবং ভক্তি জানাই আমার মহান মুর্শিদ আমার চার তরিকার পারের কান্ডারি আমার গানের ওস্তাদ শাহসুফি পীরে কামেল মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবা জানেন পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা যাপন করি আরো ভক্তি জানাই আমার বাউল মাতা আলিয়া বেগম আলো সেই মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা যাপন করে সেই সাথে ভক্তি জানাই বাংলার বাউল সম্রাট আমার দাদাগুরু আব্দুল রশিদ সরকার ওরফে সাইজি সেই আজিমপুরি দরবার শরীফে লক্ষ কোটি ভক্তি শ্রদ্ধা রেখে এবং ভক্তি জানাই যাদের উশিলা করে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমার পিতা চান্দু ফকির বাবা জানের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা রাখি এবং ভক্তি জানে আমার জন্ম ধারিণী মা মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে উপস্থিত আশেকান মরিদান উপস্থিত সাধু বৈষ্ণব প্রত্যেকের উপরে ভক্তি শ্রদ্ধা যাপন করি এবং ভক্তি জানাই বিশ্বজাহানে যত অলি আল্লাহ গাউস কুতুব যেখানে যে অবস্থা সাহিত্য আছে প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা যাপন করি বিশেষ করে ভক্তি জানাই আজকে যেখানে যে আঙ্গিনে আসছি নওয়াব আলী ফকির বাবা জানেন 82তম ওরস মোবারক বাবা জানেন রওজা মোবারকে ভক্তি শ্রদ্ধা যাপন করি এবং ভক্তি জানাই তার যত ভক্ত আশিকান মুরিদান প্রত্যেকের উপরে সালাম ভক্তি রাখি এবং ভক্তি জানাই আমার আনোয়ার ভাই যার ডাকে আপনাদের মতো চাঁদ মুখ দেখতে পারি হয়তো বা আরো দুইবার আপনাদের এলাকায় আসছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসা আপনাদের আশীর্বাদ যদি না থাকতো তাহলে আমি হয়তো বাঁচতে পারতাম না এর জন্য আরো ভক্তি জানাই আমার তরিকার ভাই সেই হাসমত তার প্রতি ভালোবাসা রাখি এবং আমার পাশে আমার সাথে আমার এক দরদি আসছে কবি উজ্জ্বল ভাই তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি শিরিন ভাই নাম জানা অজানা প্রত্যেকের উপরে সালাম ভক্তি রাখি এবং ভক্তি জানাই জাতীয়বাদী দলের যারা নেতাকর্মী আছে প্রত্যেকের উপরে সালাম ভক্তি রাখি চেয়ারম্যান মেম্বার যদি থেকে থাকে প্রত্যেকের উপরে সালাম ভক্তি রেখে শ্রেণীমতো আমার মা বোনেরা প্রত্যেকের উপরে ভক্তি রেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু